ছোট্ট এক গাঁয়ের প্রান্তে সবুজ ধানের ক্ষেতের পাশে বাস করত বুলবুল নামের এক মিষ্টি মেয়ে। তার চোখে সবসময় হাসির ঝিলিক, মনে অফুরন্ত দয়া, আর ছোট্ট মাথায় কিলবিল করত রাজ্যের কৌতূহল। স্কুল ছুটির পর তার দিন কাটত মাঠের সবুজ ঘাসে লুটোপুটি খেয়ে, রঙিন প্রজাপতিদের পিছু ধাওয়া করে আর গাছের ডালে বসা পাখিদের মিষ্টি কলতান শুনে। সবচেয়ে বেশি ভালো লাগত দাদুর পাশে বসে তার মজার গল্প শোনা আর হাজারো প্রশ্ন করে তার জ্ঞানের ভাণ্ডার থেকে মুক্ত কুড়ানো। একদিন স্কুল থেকে ফিরে বুলবুল দেখল তাদের ছোট্ট বাড়ির পেছনের উঠোনটা কেমন যেন বিবর্ণ হয়ে গেছে। যেখানে আগে সবুজ ঘাসের নরম গালিচা বিছানো থাকত, সেখানে ধূসর মাটি রুক্ষ হয়ে ফেটে চৌচির। ফুলের গাছগুলো শুকিয়ে কাঠ, আর পাখিদের সেই মিষ্টি গানও যেন কোথায় হারিয়ে গেছে। বুলবুলের ছোট্ট মনটা কষ্টে ভরে গেল। সে ছুটে গেল দাদুর কাছে, তার ছোট্ট হাত ধরে মিনতি করে বলল, দাদু, আমাদের এই জায়গাটা এমন ফাঁকা আর প্রাণহীন কেন? দাদু তার মাথায় হাত বুলিয়ে হেসে বললেন, আহারে, আমার ছোট্ট বুলবুলি, একসময় এই জমিটা সত্যিই খুব সুন্দর ছিল। নানা রঙের ফুল ফুটত, সবুজ পাতায় ভরে থাকত গাছপালা, আর পাখিদের কলকাকলিতে মুখরিত থাকত সবসময়। কিন্তু কালের স্রোতে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আর কেউ এর যত্ন নেয় না। বুলবুল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার ছোট্ট মনে এক নতুন স্বপ্নের জন্ম নিল। সে ভাবল, আমি যদি এই জমিটাকে আবার আগের মতো সুন্দর বাগান বানাতে পারি। পরের দিন স্কুলে গিয়ে বুলবুল তার বন্ধুদের কাছে তার পরিকল্পনার কথা বলল। কেউ কেউ হেসে উড়িয়ে দিল, কেউ বলল, তুমি একা এত বড় কাজ কি করে করবে? কিন্তু বুলবুলের সবচেয়ে কাছের বন্ধু লাবু তার ছোট্ট হাতটা বুলবুলের হাতের ওপর রেখে বলল, আমি তোমার সঙ্গে আছি, বুলবুলি। অতঃপর তারা দুই বন্ধু মিলে শুরু করল তাদের স্বপ্ন বোনার কাজ। প্রথমে তারা দুজনে মিলে মাঠের শুকনো পাতা, পাথর আর আগাছা পরিষ্কার করল। তাদের ছোট্ট হাত দুটো ক্লান্ত হয়ে যেত, তবুও তারা হাল ছাড়ত না। এরপর তারা গ্রামের মুরব্বিদের কাছে গিয়ে তাদের স্বপ্নের কথা বলল এবং কিছু গাছের চারা চাইল। কেউ তাদের হাতে তুলে দিল একটি লেবুর চারা, কারো বাগান থেকে এল একটি ছোট্ট বেল গাছের চারা, আবার কোনো দয়ালু মানুষ তাদের দিল কয়েকটি রঙিন গোলাপের চারা। দিন গড়াতে লাগল, আর বুলবুল ও লাবুর অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে সেই রুক্ষ জমি সবুজ হয়ে উঠতে শুরু করল। তারা প্রতিদিন নিয়ম করে গাছেদের পানি দিত, পরম যত্নে আগাছা পরিষ্কার করতেন। তাদের ভালোবাসার ছোঁয়ায় মৃতপ্রায় গাছেরা যেন নতুন জীবন ফিরে পেল। কিছুদিনের মধ্যেই সেই ছোট্ট উঠোনে সবুজ ঘাস মাথা তুলল, রঙিন ফুলেরা কলি মেলল, আর মিষ্টি গন্ধে ভরে উঠল চারপাশ। পাখিরা আবার ফিরে আসতে শুরু করল, প্রজাপতিরা ফুলের পাপড়িতে নেচে বেড়াত। দেখতে দেখতে সেই ছোট্ট বাগানটি হয়ে উঠল গোটা গ্রামের মানুষের আনন্দের জায়গা। ছোট ছেলেমেয়েরা সেখানে খেলা করত, বড়রা গাছের ছায়ায় বসে গল্প করত, আর সন্ধ্যায় ফুলের সুবাসে ভরে উঠত সবার মন। একদিন বুলবুলের স্কুলের প্রধান শিক্ষক একটি চিঠি পাঠালেন। চিঠিতে লেখা ছিল, বুলবুল ও লাবুর এই অসাধারণ উদ্যোগের জন্য তারা দুজনেই গ্রামের ছোট নায়ক পুরস্কার পাচ্ছে। পুরস্কার নিতে গিয়ে বুলবুল একটু লাজুক হেসে বলল, আমি একা কিছুই করতে পারতাম না। আসল কাজটা তখনই সুন্দর হয়েছে যখন আমরা সবাই মিলেমিশে কাজ করেছি। তার কথা শুনে গ্রামের সবাই হেসে উঠল এবং করতালি দিয়ে তাকে অভিবাদন জানাল। সেই দিন থেকে গ্রামে একটি নতুন নিয়ম চালু হলো। প্রতি শুক্রবার বিকেলে গ্রামের সবাই মিলে সেই বাগানে 1 ঘন্টা সময় কাটাবে। কেউ গান গাইবে, কেউ ছবি আঁকবে, আবার কেউ নতুন চারা লাগাবে। সেই বাগান হয়ে উঠল মিলন ক্ষেত্র, ভালোবাসার প্রতীক। আর ছোট্ট বুলবুল, সে তখন নতুন এক স্বপ্ন দেখে, একদিন তাদের গ্রামের মতো সব গ্রামেই এমন সবুজ বাগান হবে, যেখান থেকে ছড়িয়ে পড়বে শুধু হাসি, গান আর প্রকৃতির স্নিগ্ধ সবুজ গন্ধ। বার্তা: একটি ছোট্ট আন্তরিক চেষ্টাও একটি বড় পরিবর্তন আনতে পারে। যদি আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে আমাদের ছোট্ট গ্রামটিও একদিন স্বপ্নের মতো সুন্দর হয়ে উঠবে।